আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন সক্রেটিস মাহফুজ, বোতল মাহফুজ, সান্ডা মাহফুজ কিংবা চাঁদাবাজ মাহফুজ যে নামেই তাকে ডাকেন না কেন, কুফা যেন তার কিছুতেই ছাড়ছে না, সাথে পায়ে পায়ে হাঁটছেই। কদিন আগে নিউ ইয়র্কে গিয়ে ডিম খেলেন, ব্যাপক বেইজ্জতির মুখে কোনো মতে দৌড়ে আহ, সভাস্থলে ঢুকে রক্ষা পেলেন, কিন্তু ভেতরে যেও শান্তি পাননি। ভেতরে গিয়ে আবার বিএনপির তোপের মুখে পড়েছে। বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপি। যাই হোক, যে উদ্দেশ্যে আমেরিকা সফরে গিয়েছিলেন, নাকানি চুবানি কে ফিরেছেন। তো দু তিন দিন আগে শুনলাম যে এই সান্ডা মাহফুজ নাকি লন্ডনে আসবেন। তো সেই থেকে আমি খুব চিন্তায় ছিলাম যে আরে বেচারা আবার লন্ডনে যে কি কাহিনী না ঘটায়। তো গতকাল লন্ডনে কি হয়েছে একটু দেখে আসি। গতকাল লন্ডনে যে বিষয়টা হলো যে লন্ডনের যে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা আছেন, তারা কিন্তু মাহফুজকে খুব কঠোরভাবে আগলে রেখেছেন বলা যায়। মাহফুজের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে সেই ধরনের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছেন, এবং সভাস্থলে যথেষ্ট পুলিশ ছিল। কিন্তু আওয়ামী লীগের সমর্থক বা শেখ হাসিনার যারা সৈনিক লন্ডনে রয়েছেন, তারা অনেকটা নাছোড়বান্দা, তারা সেখানেও গিয়েছেন বাগদা দিতে। এবং মাহফুজকে না পেয়ে যেটা হয়েছে, কোনো একজন সেখান থেকে বেরোচ্ছিলেন, তো সেখানে পুলিশও ছিল, এমন লাতিগুতা খাইছে বাইরে ভাই। কিন্তু বাঙালির লাতিগুতা হয়েছে, কিন্তু তাকে রক্ষা করার জন্য ব্রিটিশ পুলিশ যেভাবে তাকে টানাহেঁচড়া করে টেনে নিয়ে গেছে, সেটা তো আরো কষ্টের। পুলিশের এই যে রক্ষার নামে আরো পেইন দেওয়া, এটা আমি ঠিক মানতে পারলাম না। যাই হোক, এখন এই যে লাতিগুতা খাইছে যিনি, ইনি কে, এটা নিয়ে এখন একটা ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিল ইনি কিনা, কারণ তার খলিলের চুল কম এবং দাড়ি, এবং যিনি এখানে নির্যাতিত ও প্রহরিত হয়েছেন, লাতিগুতা খেয়েছেন, খলিলের সাথে তার চেহারার খুব মিল। তো অধিকাংশ লোকই ধারণা করেছে যে তাসনিম খলিল, কিন্তু আমিও একটু খুঁচিয়ে দেখতে গেলাম যে আসলে এটা কি তাসনিম খলিল কিনা, কিন্তু পরে দেখলাম যে না, এটা সাংবাদিক তাসনিম খলিল না। কিন্তু যিনি নির্যাতিত হয়েছেন তার পরিচয় পেয়ে আমার বুকটা একদম খান খান হয়ে গেছে, বিশ্বাস করেন ভাই। এই ভদ্রলোক একজন ডাক্তার। তার ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন এনসিপি, তার মানে আমি ধরে নিচ্ছি তিনি এনসিপির সমর্থক, অনুসারী কিংবা নেতাও হতে পারেন, কারণ এনসিপির আবার এই গ্লোবাল অ্যালায়েন্স আছে, প্রবাসীদের নিয়েও তাদের একটা সাংগঠনিক ব্যাপার স্যাপার আছে। তো সেটার আমি জানি না নেতা কিনা, কিন্তু ছেলেটা ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র। এইখানেই আমার একদম, মানে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আপনারা বিশ্বাস করেন, আমি যদিও এখন হাসতেছি, কিন্তু আমার ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ কষ্ট আমি পেয়েছি। এই আমার ঢাকা মেডিকেলের ছোট ভাই, এই উত্তম উদ্যম, মানে মাহফুজ সে বসে, কিন্তু মাহফুজের প্রতিনিধি হিসেবে যেটা মাহফুজের খাওয়ার কথা ছিল, সেটা এই ছোট ভাই খাইছে। আমি সঙ্গত কারণেই তার নামটা বললাম না। তো এই হলো এবারে মাহফুজ রিলেটেড আপডেট। আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই এই সময়ের খুব আলোচিত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা মনে রাখছেন, যিনি বিএনপির নেতা হিসেবে এই মুহূর্তে তিনি 3 মাসের জন্য বিএনপির সদস্য পদ থেকে শুরু করে সবকিছু থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে সাংগঠনিক নির্দেশে। এমনি তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কিন্তু এখন আর তিনি না সদস্য না উপদেষ্টা, কোনো কিছুতেই নাই। 3 মাসের জন্য সব কিছু থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে খুবই সোচ্চার, এবং এই যে তিনি সোচ্চার হচ্ছেন, এটা রাজাকার শাবকদের পছন্দ হয়নি। এবং তার বাড়ির সামনে যে এই 4-5 জন মাদ্রাসার ছাত্র নামাজ পড়তেছে, আবার কিছু
নেশাখোর যে ওখানে স্লোগান দিচ্ছে, তো এরকম একজন হিরোইন ছিল তমা ফারিয়া। আপনারা তমা ফারিয়ার কথা মনে রেখেছেন নাকি ভুলে গেছেন? যাই হোক, আবার একটু ভিডিও দেখাই। কত টাকা দিছে রাজাকার বলার জন্য? বাবা তোমাকে ডাকছি বাবা, রাজাকার বাহিনী এসেছে। চিনতে পেরেছেন নিশ্চয়ই, এই তমা ফারিয়া গতকাল আরো দুজন পুরুষ সহযোদ্ধা সহ গ্রেপ্তার হয়েছেন। তমা ফারিয়া হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকছাসের কেন্দ্রীয় নেত্রী। তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এয়ারপোর্ট থানার সদস্য সচিব নোমান রেজা এবং যুগ্ম সদস্য সচিব তানজিল, এই তিনজন উত্তরার এক বাসায় গিয়ে চাঁদাবাজি করে 5,50,000 টাকা নিয়েছিলেন। এবং টাকাটা নিয়েছিলেন কিনা আমি জানি না, নাকি দাবি করেছিলেন, আনতে গিয়েছিলেন, হোয়াট এভার ইট ইজ, এই চাঁদাবাজির ঘটনায় গতকাল তারা গ্রেপ্তার হয়েছে। এবং এই খবরটা কিন্তু বাংলাদেশের মিডিয়ায় আপনি পাবেন না, এটা ব্ল্যাক আউট হয়ে গেছে। আমি বারবার বলেছি যে বাংলাদেশের মিডিয়া এখন শরণাতীত কালের সবচাইতে বেশি মানে দাসত্বের কাল পেরোচ্ছে। তারা মুখ খুলে সত্য প্রকাশ করতে পারে না, কলম খুলে সত্য কথা লিখতে পারে না। তো এরকম একটা পরিস্থিতিতে এই তমার ঘটনাটা জানিয়ে দিলাম। এবং কি স্পর্ধা এইসব তমাগঙে, যে তারা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো একজন মানে সাহসী মানুষের, একজন সম্মানিত মানুষের বাড়িতে যে এরকম ব্যাককলের মতো কাজ করে এবং তাকে অসম্মান করার স্পর্ধা দেখায়। আমি ফজলুর রহমানের সাথে রাজনৈতিকভাবে দ্বিমত পোষণ করতেই পারি, কিন্তু তাতে তো মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভূমিকা খাটো হয়ে যায় না বা অস্বীকার করা যায় না। তিনি রাজনীতির বিভিন্ন ঘাট পেরিয়ে এসেছেন। তিনি একসময় বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, একসময় জাতীয় ছাত্রলীগ, যেটা বাকশাল আব্দুর রাজ্জাক ভাইদের, সেটির ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। তারপর তিনি আবার আওয়ামী লীগ করেছেন। তিনি 1986 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে রাজনীতির নানান সমীকরণে তিনি বিএনপিতে গিয়ে ভিড়েছেন। হোয়াট এভার ইট ইজ, এই সামগ্রিকভাবে সব প্রক্রিয়া আমরা অপছন্দ করতে পারি, পছন্দ করতে পারি, তার সমালোচনা করতে পারি, কিন্তু তাকে তো তার বাড়ির সামনে গিয়ে আমরা এই মানে অশ্লীল ভাষায় গালাগালি করতে পারি না। এবং এই তমা ফারিয়া যে অঙ্গটির কথা বলেছেন এবং তার মুখে কোনো বিকার নেই, আমরা শুনে তো লজ্জা পেয়েছি যে এই জেনারেশন, এটা তো এই জেনারেশন কিন্তু না। এই জেনারেশন আমাদের ছেলেমেয়েরাই কিন্তু এই জেনারেশন, তাদের সাথে আমাদের পরিচয় আছে। স্পেশালি আমি আমার অনেক বন্ধুর ছেলে মেয়ের সাথে এমন ভাবে মিশি যে আমি তার বাবার বন্ধু হলেও আমি কিন্তু তাদের বন্ধুর মতো মিশি। এবং অনেকেই তাদের বাবার কাছে যে কথাগুলো বলে না, সে কথাগুলো আমাকে বলে। তাদের বাবা মা অনেক সময় আমাকে বলে যে মিল্টন দেখতো ওর ব্যাপারটা হয়েছে। তো এই যদি বলেন জেনজি সবাই এরকম তা না, এই তমা ফারিয়ারা হলো কুলাঙ্গার, সমাজের কুলাঙ্গার। এরা আপনার আমার সামাজিক অবস্থানকে যেমন বিবেচনায় নেয় না, তেমন বাংলাদেশকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এদের হাত থেকে রক্ষা করতে হবে। এদের যদি বাবা মা থেকে থাকেন বা এদের যদি অভিভাবক থেকে থাকেন, তাদেরও একটা দায়িত্ব আছে এইসব বিপদগামী কুলাঙ্গারদের অন ট্রাক ফেরানো। যাই হোক, মাহফুজের জন্য সমবেদনা, বেচারা যেখানেই যায় রক্ষা পায় না। দেশে গেলে বোতল খায়, বিদেশে গেলে ডিম খায়। 24 জুলাই জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনাব মাহফুজ আলম, আপনারা সবাই তাকে চেনেন, পৃথিবী তাকে চেনে, কারণ সে বাংলাদেশের সেই কালার রেভলিউশনের মাস্টার মাইন্ড ছিল। ডক্টর ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই। সেখানে লাথি খেয়েছে, থাপড় খেয়েছে, এরপর হাই কমিশন অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে কোন রকম বেঁচে ফিরেছে। সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে, তথ্য বাবা। যাওয়ার পর আজকে লন্ডনে মাহফুজ আলমকে নিয়ে স্লোগান হয়েছে, বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এবং মুক্তিযুদ্ধপন্থী একাধিক লোকজন। সব থেকে মজার যে ঘটনা ঘটেছে, তাসনিম খলিল নেত্র নিউজ নামে একটা সংবাদ মাধ্যম আছে, এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাতা বা মালিক বলা চলে, বা সম্পাদক বা এডিটর, যাই বলেন না কেন, হোয়াটএভার। তাসনিম খলিল হচ্ছে সেই তথাকথিত জুলাই জঙ্গি উত্থানের মাস্টার মাইন্ড। মানে অনলাইনে যত ধরনের গুজব, প্রপাগান্ডা ছড়ানোর প্রয়োজন ছিল প্রত্যেকটাই সুপরিকল্পিতভাবে ছড়িয়েছে এই তাসনিম খলিল, বনিয়ামিন, আরো কতগুলো রয়েছে, পিনাকি ইলিয়াস তো আছেই, এছাড়াও আরো কয়েকটা আছে, জ্যাকব মিল্টন না কি যেন নাম। এই বাস্টার্ড, এই ক্ষণিকের ছেলেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ডিপ স্টেটের টাকা খেয়েছে নাকি আইএসআই টাকা খেয়েছে জানি না, বাট বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার অনলাইনে সবকিছু করেছে। 1 বছরের ব্যবধানে তাদের আব্বা যান ডক্টর ইউনূস তো ব্যর্থ। এখন এরা পৃথিবীর যে প্রান্তে যাচ্ছে সেই প্রান্তে বেধড়ক মানে দরানি খাচ্ছে, কেলানি খাচ্ছে। এ পর্যন্ত মাহফুজ আলমের গায়ে হাত দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু আজকে যে ভিডিও দেখলাম তাসনিম খলিলকে রীতিমতো লাথি মেরেছে। আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট, সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত দাশগুপ্ত, সুশান্ত দা ইজ অন ফায়ার, মানে যা নয় তা করে ফেলেছে এবং বাংলাদেশের লন্ডন হাই কমিশনারের গাড়িতে ডিম মেরে সেই গাড়ির 12টা বাজাই দিছে। এইভাবে কেউ লাথি খায় ক্ষমতায় থাকা অবস্থায়? এদের বাবা ইউনূস এখনো ক্ষমতা ছাড়লে এদের কি হবে জাস্ট চিন্তা করেন। এই নেত্র নিউজের তাসনিম খলিল আল জাজিরাতে যে একটা প্রতিবেদন হয়েছিল না, শেখ হাসিনা সরকারের নামে সেনাবাহিনীকে নিয়ে বিদ্রোহী একটা প্রতিবেদন বানিয়েছিল, একটা বিতর্কিত প্রতিবেদন বানিয়েছিল, মিথ্যাচারে ভরপুর ছিল সেটা কিন্তু এই তাসনিম খলিলের অবদান রয়েছে। জুলকারনাইন সায়ের, তাসনিম খলিল, এদের মতো অসংখ্য বাস্টার্ড দেশটাকে তাদের স্বার্থ উদ্ধারের কথা চিন্তা করে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। গুজব কিভাবে তারা ছড়িয়েছে দেশটাতে সেটা আমরা গত জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় দেখেছি। আজকে যেই পেদানিটা তাসনিম খলিল টাকলার বাচ্চারা দিয়েছে, আমি খুশি হয়েছি ব্যাপক, কারণ এই বাচ্চাদের এইটা দরকার ছিল। দুঃখিত গালি দেওয়ার জন্য, কিন্তু এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। দেশের একটা পুরো প্রজন্মকে মিসগাইড করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে, তাদের পড়াশোনা, তাদের সবকিছু থেকে তারা দূরে সরে ক্ষমতার লোভে তারা এখন রাস্তায় নেমে গেছে। তাসনিম খলিল আজকে লন্ডনে খেয়েছো, আগামীকাল সুইজারল্যান্ডে খাবা, দেন তুমি নেক্সট যে দেশে যাবা সেখানে তুমি মার খাবা। মাইরের উপরে কোনো ওষুধ নাই এবং তোমাদেরকে মাইরের উপরে রাখা হবে। যেদিন ইউনূসের পতন হবে সেদিন থেকে তো তোমাদের জীবন হয়ে যাবে জাহান্নাম, নরক।